এক নদীর ধারে জঙ্গলে থাকতো এক কুমির আর তার বউ। শোনো, আজ তুমি আমার জন্য শিয়ালের কলিজা এনে দেবে, না আনলে এই বাড়িতে ঢুকতে পারবে না। আচ্ছা বউ, এখনই খুঁজে আনছি। কুমির মন খারাপ করে শিয়ালের খোঁজে বের হলো। জঙ্গলে একটি গর্তে থাকতো এক চালাক শিয়াল। মাঝে মাঝে পানি খেতে নদীর ধারে আসতো। সে সময় কুমির শিয়ালকে দেখলো। আরে শিয়াল ভাই, কেমন আছো? ভালোই আছি কুমির ভাই। কুমির ভাবলো, আজ নয়, আগে বন্ধুত্ব করি, পরে কাজটা সহজ হবে। সে প্রতিদিন নদীর ওপার থেকে ফল এনে দিত। উফ, কমলা, পেয়ারা, আম, কি মজা! ধন্যবাদ বন্ধু। এভাবে কয়েকদিন কেটে গেল। কুমির শিয়াল ভালো বন্ধু হয়ে গেল। একদিন কুমির বলল, বন্ধু শিয়াল, আজ আমার সাথে নদীর ওই পাশে যাবে? ওখানে আরো অনেক মিষ্টি ফল আছে, তুমি ইচ্ছে মতো খেয়ে নিও। তুমি আমার সাথে যাবে বন্ধু? অবশ্যই যাব বন্ধু। শিয়াল কুমিরের পিঠে উঠে বসল। নদী পার হয়ে কুমির শিয়ালকে সরাসরি তার ঘরে নিয়ে গেল। শিয়াল একটু অবাক। বন্ধু, আমরা কি ফলের বাগানে যাব না? ঠিক তখন কুমিরের বউ বেরিয়ে এলো। একে, তুমি কাকে এনেছো? এই যে বউ, আজই তোমাকে শিয়ালের কলিজা খাওয়াবো। এখনই ওর ভিতর থেকে কলিজা বের করে দিচ্ছি। শিয়াল তো একদম থতমত। কি, আমার কলিজা? কুমির বন্ধু, তুমি কি সত্যি আমার কলিজা খাবে? শিয়াল দ্রুত মাথা খাটালা। ও বন্ধু কুমির, আমি তো আমার কলিজা গর্তে রেখে এসেছি। তুমি আগে বলনি কেন? তাহলে সঙ্গে করেই আনতাম। কি, কলিজা গর্তে রেখেছো? চল তাহলে এখনই নিয়ে আসি। কুমির তাড়াতাড়ি শিয়ালকে আবার পিঠে উঠিয়ে নদীর ওপারে নিয়ে গেল। ওপারে পৌঁছতেই শিয়াল লাফ দিয়ে নেমে গেল। ওরে বোকা কুমির, কেউ কি কখনো নিজের কলিজা গর্তে রেখে যায়? কলিজা তো শরীরের ভেতরেই থাকে। কুমির তখন বুঝলো যে সে প্রতারিত হয়েছে। আমি কতটা বোকা! লজ্জায় মাথা নিচু করে কুমির বাড়ির দিকে চলে গেল।